হবে। খেলাগুলো প্রচণ্ড মজার, সেগুলো খেলবো। আর তোমরা তো নিশ্চয়ই জানো আমরা প্রত্যেক মাসের শেষে আমাদের যে ফিনালেটা হয়, মাসের শেষের ফিনালে আমাদের লক্ষ্মী ব্যাংক তৈরি হয়েছে। তাতে আমরা মাসের শেষে অন্তত 4 জন এরকম মা লক্ষ্মী যারা 1 লাখ টাকা পেলে যাদের খুবই উপকার হতো কিন্তু পারেনি সামহাও খেলাটা ম্যানেজ করতে বা জিততে, তাদেরকে আমরা ডেকে অন্তত 50,000 টাকা করে তুলে দিই। তো তাতে তারা চিন্তাটা খুব সুন্দর, মানে অনেক মানে এই ধরনের গেম শো হয়েছে কিন্তু এত সুন্দর এই ভাবনাটা আমি এই ফার্স্ট আমিও প্রথম শুনছি। এবং বিশ্বাস করো দোলনদি, তারা আনন্দে মানে হাসবে না কাঁদবে না কি করবে বুঝতে পারে না। এবং তারা এসে বলে গেছে যে দিদি খেলতেই তো কেউ কোনোদিন ডাকেনি, তারপর খেলায় হেরে যাওয়ার পরে আবার টাকা দেবার জন্য কেউ ডাকছে, এটা সান বাংলার আগে কেউ কোনোদিনও করেনি। তোমরা পোডিয়ামে এসো, আরো ডিটেলে গল্প গুজব করি, চলে এসো। সোমাদি, যদি তুমি আজকে জিতে 1 লাখ টাকা পাও কি করবে? ওটা লক্ষ্মী ব্যাংকে দেবো অর্ধেকটা। আর অর্ধেকটা পুজোর সময় সুন্দরবনের খুব ইন্টেরিয়ার গ্রাম, সব সময় মনে থাকে না প্রত্যেক বছর যে একটাই গ্রামে হয় তা নয়। কলকাতার কিছু মানুষ আছেন তারা আমাদেরকে বলেন যে এই নতুন জামা, এই বয়স, আর তাছাড়া তোমাদের বাড়িতে যা আছে এবার সেটা নিজেরা কালেক্টও করি, নিজেদের থেকে দিয়ে এইটা করি। আর বৃদ্ধাশ্রম আছে, সল্টলেকে একটি আছে, সেখানেও বিভিন্ন সময় প্রোগ্রামে যাই। আর খুব ইচ্ছা আছে তাদেরকে আমি এখান থেকে যে যদি জিতি এবং ওই টাকাটা যদি একটু একটু দেওয়া যায়। বাহ, কি বাত, জোরে হাততালি সমাধির জন্য। দোলনদি, তোমার প্ল্যান শুনি। আমার প্ল্যান তো ওই প্রথমে এটা শুনে আমি একদম তাজ্জব হয়ে গেছি তোমাদের এই টোটাল ব্যাপারটা। আমি প্রথমেই বলছি এটা খুবই ভালো, আমি 50% এখানেই রাখবো। আর বাকি 50% যখন থেকে দোলন দিই হয়েছি তখন থেকে চেষ্টা করি যারা খুব দুস্থ টেকনিশিয়ান আছে না, যারা ক্যামেরার পেছনে থাকে, হ্যাঁ তাদের জন্য কিছু একটা করতে, মানে কিছু একটা আমার কি ক্ষমতা, ধরো কারো একটা মাসের একটা খরচা দিলাম, কারো একটা ওষুধের টাকা দিলাম, তুমি দেখলে অবাক হয়ে যাবে। অশীতি পর বৃদ্ধ থাকে যারা প্রোডাকশনে থাকে, হ্যাঁ তারা না মানে যতক্ষণ শ্রম ততক্ষণই রোজগার, শ্রমটা ওদের তো আর কোনো ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আমার এরকম দেখা বহু লোক আছে মানে যারা ক্যাটওয়াকে কাজ করেছেন, তুইও মানে মিট করেছিস তাদের সাথে অনেক, সেই পুরোনোদের কত হাসি খুশি লোকজন ছিল। তো আমার যদি এইটাই এক্সট্রা ফান্ডটা হয় আমি কিছু টাকা তো নিশ্চয়ই তাদের জন্যই দেব, কোনো না কোনো টেকনিশিয়ানের ওয়েলফেয়ারের জন্য দেবে। বাহ, কি বাত দোলনদি। তনুশ্রী, তোমার কাছে শুনি একটু। আমি বলছি সবার আগে বলি তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, সত্যি ভালো লাগছে, মা লক্ষ্মী লাগছে আজকে।